আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা আরেকটা ব্লগ নিয়ে হাজির। বইয়ের উপরে ছিলাম, মেয়েকে দিয়ে রিক্সায় উঠাই দিয়ে আসলাম। তো দেরি করে বের হয় ও, রিক্সা পাচ্ছিলাম না, অনেক দূর হাইটা রিক্সা নিয়ে দিয়ে আসছি। এখন নাস্তা খাবো। ওর বাবাকে আর ওকে রেডি করানি, সব গুছাই টুছাই দেওয়াটা সকালবেলা একটা যুদ্ধের মতো। আপনারা তো মনে হয় নাস্তা করে ফেলছেন, 9:30 বাজে। আমার নাস্তা শেষ করতে পারি না। চা বসাইতেছি, রিহানকে ডাকতেছি, রিহান উঠে না। ছেলে মেয়েগুলা চিন্তা করি বড় হয় না কেন, বড় হইলে মনে হয় আর বেশি জ্বালায়। ছোটোবেলায় তো ধাক্কায় ধাক্কায় রেডি করান যায়, আর বড় হইলে ওঠো 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 রেডি হও, আরও বেশি ঝামেলা করে। শাক নিয়ে আসছি, লাল শাক। লাল শাক ভাজি করব, আর রুই মাছ রান্না করবো রাত্রে। এখন আর রান্না করবো না, মাছ আছে, কালকে রাত্রে রান্না করলাম, সব রয়ে গেছে। সব রয়ে গেছে না, অর্ধেক অর্ধেক, একটু বেশি রান্না করছিলাম যেন সকালবেলা রান্না করতে না হয়। সকালবেলা আমার অনেক কষ্ট হয় রান্না করতে, পারি না সব একসাথে গুছায় নিয়ে। আবার স্কুলে যাব, আবার আসবো। রিহান, রিহান কি দিব? ডিম পোস আর রুটি না পাউরুটি? তা তুমি ঘুমাও, আমি নাস্তা করে নি। ঘুমাইতেছে, আমি নাস্তাটা করি আগে। শাক বাছতেছি, লাল শাক নিয়ে আসলাম ওদিক থেকে আসার সময়। শাকগুলা ভালোই ছোটো ছোটো। রিদিতা খুব পছন্দ করে লাল শাক। আজকে রাস্তায় রিক্সা অনেক কম, রিক্সা পাইতে অনেক খবর হয়ে গেছে আমার। যাওয়ার সময় তো 12টা বাজে যাবে, রিক্সা যদি না থাকে সেটা অনেক কষ্ট হয়। আবার সোহেল ভাইও নাই, সোহেল ভাইয়ের ওয়াইফ অসুস্থ, হাসপাতালে। ড্রাইভারটা থাকলে আবার একটু সুবিধা হয়, রিক্সা না থাকলে গেলাম ঝামেলা। আজকে রিহানকে নিয়ে একটু আগে আগে বেরোইতে হবে, যেন তাড়াতাড়ি শাক ভাজিটা করে ফেলি। আর রান্না এখন করবো না, রান্না করবো রাত্রে। কালকে রাত্রে রান্না করলাম না, শোল মাছ আরিয়া তরকারি আছে। সপ্তাহ আবার শেষ হয়ে আসতেছে, আজকে মঙ্গলবার, আর 2 দিন। এই তার আব্বু আবার এই সপ্তাহে বাড়িতে যায় কি না কি জানি, যাওয়ার তো মতলব খারাপ শুনতেছে, যাই না। তো আমি বাছা করি, শাক ভাজবো, রান্না করি, ভাজি করে ফেলি। আমার আম্মা রান্না করে পুঁটি মাছ দিয়ে। পুঁটি মাছ আছে, সেদিন আনলাম শুক্রবার, কিন্তু ছেলে মেয়ে খাবে না পুঁটি মাছ দিয়ে রান্না করলে। লাল শাকটা পুঁটি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। ছেলে মেয়ের কারণে খাওয়া দাওয়া সব নিজের পছন্দ আর পছন্দ নাই। ছেলে মেয়ে কি খাবে
হাজবেন্ড কি খাবে এই চিন্তা, আর আমার একটা ওইলেই হইল এখন। এই হয়েছে মেয়ে মানুষের জীবন। কই যে নিজের পছন্দ আর পছন্দ নাই, চিন্তা করি ছেলেমেয়েরা কিভাবে পছন্দ করে খাবার। এই যে এই শাক, লাল শাক, পুঁটি মাছ দিয়ে রান্না করলে কিন্তু মাখা মাখা করে অনেক মজা লাগে। একটাও ধরবে না পরে পুঁটি মাছ দিয়ে রান্না করলে। তারপর চিন্তা করি স্বামী কেমনে খাবে, নিজের পছন্দ কি আর থাকে? নিজের পছন্দ আর থাকে না, তখন মনে হয় আবার আরেক পথ করব, দরকার নাই, থাক। নিবা গেছে, জ্বালাই দিতেছি। দেখেন সিদ্ধ করে ফেলছি, কতটুকু হয়ে গেছে, 2 আটি শাক। এখন বাগার দিব, একটু শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ সব একসাথে করে বাগার দিয়ে দিই। তারপরে নিতে হবে মাস্ক, না ডাস্ট আছে তো বাইরে। এই যে রিহান আর আমি রেডি, আমরা স্কুলে যাব এখন। এখন যাব, আবার মেয়েকে নিয়ে আসবো, একটা ডিউটি। কি বাবা, ওটা কি বের করছো? ধরো লাগাই দিচ্ছি, ধরো 5 মিনিট। দিদিটাকে নিয়ে চলে আসছি, দেখেন। আবার যাব, গোসল গোসল করে নামাজ পড়ে খায় আবার যাব রিহানকে আনতে। ছেলেকে আনতে যাইতেছে আবার, 2:30 বাজে। এখন চলে যাইতেছে আবার আনতে, আনতে দেরি হয়ে যাবে। রাস্তা টাস্তা ভাঙা, ঘুরে যাইতে হয় অনেক। রিক্সা পাইলেই হয়, ভালো রিক্সা। রিহানকে নিয়ে এসে খাওয়াইলাম, খাওয়াই নিয়ে বসেছিলাম কতক্ষণ। এখন ওকে মিসের বাসায় পাঠিয়ে দিলাম, 5টা বাজে। আর আমি একটু চা বানাইতেছি, মাথা ব্যথা করতেছে, একটু শুইতে পারিনি আজকে দুপুরবেলা। একটু চা বানায় খাই, তারপর আজকে রান্না আছে। রান্না তো সকালে করি নেই, আজকে রান্না করব সকালে। এই চা বসাইলাম, এই যে গুড় দিয়ে খাবো। একটু পিঠা খাই, একটু পিঠা বের করছি, একটু পিঠা নিয়ে পিঠা খাবো। এই যে কালকে পিঠা বানাইলাম না, তো যদি এখন শেষ না করি পরে ঝুলবে, আর পরে ভালো লাগে না আর খাইতে, শক্ত হয়ে যায়। সকালে রুই মাছ ধুয়ে রাখছিলাম, রুই মাছ ভুনা করব, এটা দিয়েই খাই। একটু নেই, ও চামিচ তো এখানে আছে। আচ্ছা থাক, এটা বের করে রাখিছি, রিহানকে একটু খাওয়াই দিব। শীতের দিন আপনারা কারা কারা কে কে পছন্দ করেন এই পিঠাটা? আসলে কি পিঠা জাতীয় জিনিস আমার সবই ভালো লাগে, পিঠা খেতে ভালো লাগে। পিঠাটা মজাও হয়েছিল অনেক। এই যে চা রেডি আমাদের, আগে পিঠাটা শেষ করে আজান দিয়ে দিছে। করতেছি মাছ ভাজি, সবজি ভাজি, মাছটা একটু সবজি দিয়ে রান্না করব। বাচ্চারা রাত্রে এখন দেখেন চাউমিন খাবে, তাই চাউমিন রান্না করতেছি। সিদ্ধ করে নিলাম, মাংস টাংস সব নিয়ে নিচ্ছি একবারে, একটু বসাই দেই। খেতে যখন চাইছি রাত্রে হলে তো তাদের আর ভাতটা ভাল লাগে না, না ভাল লাগলে সমস্যা নাই, যেটাই খাইতে চায়। আচ্ছা বসাই নি, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে।
আমাদের রাতের ডিনার আজকে চাউমিন। বলেন কেমন হয়েছে? ভেরি নাইস। ভেরি নাইস। আপনি তো ব্যায়াম করতেছেন, হাঁটতেছেন, আর আপনি কি করতেছেন? তাড়াতাড়ি খাইয়ে বলেন, তাড়াতাড়ি বলেন, দর্শক শুনতে চায়। তোমার রিভিউ আগে শুনতে চায়। কেন? তুমি অনেক বেশি পছন্দ করো সব খাবার, তাই। ইনসার্ট ছিল। বিসমিল্লাহ। সেই দেখেন কত লোভনীয় হয়েছে, দেখছেন? সস দিছো? হুম সস দিছো? সব সস বাবা, সব সস দিছি মানে? সব সস দিয়েছি। সয়া সসও দিছো? হুম ওটা অনেক মজা। বিদেশি খাবার খাইতেছি। কিছু মানুষ বলে চাউমিন। চাউমিন। রান্না তো করছি অনেকগুলা রে। করছো কেন এগুলা? তোমরা খাবা তাই, সবজিতে বেশি হয়ে গেছে। ও খাচ্ছ? আমি ওরা জিজ্ঞেস করতে আসছিলাম যে তুমি খাবা কি না। বন্ধ করো। আস্তে কেন বন্ধ করবো? দর্শকদেরকে দেখাও তুমি এখন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ রিহান আসো, আমরা বিদায় নেই। রিহান অন্য জগতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, অন্য জগতে চলে যাক। আমরা রান্না বাড়া করেছি, তারপরে আমরা চাউমিন খেয়েছি, আমাদের ভাত তরকারি কিছু খাই নাই। যাই হোক, রাতে একটা জিনিস খেলেই হলো। এখন হচ্ছে গিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জেবি ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ থাকি, আমার মেয়েটা যেন সুস্থ থেকে পরীক্ষা দিতে পারে। সবার জন্য দোয়া করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফলো দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গুড নাইট দাও। গুড নাইট। বাই বাই।